আমরা যা যাবো ভাই জায়গা জায়গায় থাকি জায়গা জায়গা থেকে আমরা সাপটা ধরি সিঙ্গা টিঙ্গা লাগাই ডাক্তার চোখে টুকা টুকা বের করি আমরা যাই চিনতে খাই আমার বাড়িঘর নাই তাই বাড়িঘর ছিল বাপতে দেখাইলে বাড়িঘর সব নদীতে ভেঙে গেছে পদ্মা নিয়ে গেছে আমরা ওখানে এক মাস আমরা এরকম হয়ে থাকি। দেখতে পাচ্ছেন এই যেখানে আপু খাওয়া করতেছে, তাদের মন কত বড়, চিন্তা করেছেন যে তাদের কোনো অর্থ নাই, বৃত্ত নাই, কোনো জায়গা নাই, জমি নাই, তারপর আমাকে বলতেছে খাওয়া করেন। দেখুন, মানুষের যে টাকা পয়সা থাকলে যে আসলে পাওয়া যায়, মানুষ হওয়া যায় সেটা না, মনটাই হচ্ছে আসল বড় জিনিস। আপু কেমন আছেন? কি দিয়ে ভাত খাচ্ছেন? ভুরা মাছ দিয়ে। জীবন এইভাবে আপনাদের যে বাপ দাদা ছিল তারা কিভাবে বসবাস করতো এই তাবু করে? এখানে আসছেন কতদিন হলো? এখানে 4 মাস। এখন আবার কই চলে যাবেন? এই যে দেখুন এই চাচা ভাত করলা ভাজাতে ভাত খাচ্ছে। হোয়াটসঅ্যাপ গাইস, আই এম মাহমুদ, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, এখন আমি আছি মানিকগঞ্জে। আর এই যে দেখতে পাচ্ছেন রোডের পাশে এখানে কিছু বেদে পল্লী, মানে তারা এই যে তাবু করে বসবাস করে, তারা কিভাবে বসবাস করে, কিভাবে জীবিকা নির্বাহ করে তুলে ধরবো এই ভিডিওতে। সো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে তারা এই যে তাবুর মতো করে প্লাস্টিক দিয়ে একটা তাবুর মতো করে এভাবে তারা বসবাস করছে এখানে। দেখতে পাচ্ছেন এই যে মানিকগঞ্জে বিশ্ব রোডের পাশে এই যে এই খোলা মাঠে এখানে অনেকগুলো বেদে যারা এই যে তাবু করে এখানে বসবাস করতেছে, যেভাবেই বসবাস করে। আর এই যে এখানে এক দিদি কি তৈরি করতেছেন? এটা ঢ্যাপধারা মানে কি কি দিয়ে তৈরি করলেন এটা? ডাল দিয়ে, মুসুর ডাল ভর্তা নাকি? এই যে দেখুন এখানে ভর্তার। এখানে কি রান্না করতেছেন? ও টমেটো দিয়ে দিবেন, ডালটা এখানে দিয়ে দিবেন টমেটো দিয়ে। বন্ধুরা দেখুন এই যে মুসুর ডালকে পিষে দিয়ে দিল টমেটোর সাথে, এভাবে ডাল তৈরি করতেছে। এই সব কিছু সাংসারিক যা কিছু সব সাজিয়ে রাখা হয়েছে। তারা এভাবেই বসবাস করে, অনেক বসবাস করে। তাদের কোনো অর্থ নাই, বৃত্ত নাই, কোনো জায়গা নাই, জমি নাই। তারা কিন্তু এভাবেই তাবু করে, এই যে দেখতে পাচ্ছেন তাবু করে তারা বসবাস করে। এই যে এভাবে তারা বসবাস করে। কেমন আছেন দিদি? ভালো। কি রান্না করেছেন আজকে? দেখি দেখি কি রান্না করেছেন? শেষ। আর বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকেন নাকি? এখানে কতদিন থাকবেন? আপনাদের সর্দার আছে না? ওই সর্দার যেখানে নিয়ে যাবে সেখানে যাবেন। বন্ধুরা দেখুন এই যে ভাই এখানে থাকছে, ভাইয়েরা এভাবেই তারা বসবাস করে। তাদের সর্দার আছে, বলতেছে যে তারা যে বিভিন্ন জায়গায় এভাবে বসবাস করে, যাযাবর জীবন তাদের। চাচি কেমন আছেন? কি রান্না করলেন? বাবা, দেখি সবাই কি একই ডাল রান্না করতেছে লাগছে, টমেটো দিয়ে। ডাল আর টমেটো না? আর আজকে আর কোনো কাজ নাই। এই যে দেখুন বন্ধুরা, দুধও জাল দেওয়া হয়েছে। এই যে দেখুন এই যে দুধ জাল দেওয়া হয়েছে। বন্ধুরা এভাবে বসবাস করে। আর এই যে ভাতও রান্না করা হয়েছে। দেখুন তারা এভাবেই কিন্তু বসবাস করে, এভাবেই জীবিকা নির্বাহ করে। বেদে মানে কি আপনাদের কি বংশগত বেদে, না আপনাদের বাচ্চা দাদারা যে ছিল তারাও এভাবে বসবাস করতো, যে বিভিন্ন জায়গায় তাবু টেঙে এভাবে বসবাস করতো, না আপনারা শুধু করেন? আমাদের বাপ দাদা 14 পুরুষ থেকে এইভাবে চলে ফিরাইছে। জি, আস্তে আস্তে মানুষ পরিবর্তন হইতেছে। হ্যাঁ, আস্তে আস্তে এই পেশা মানুষ ছেড়ে দিতেছে। জি জি, এখন এইভাবেই মানে মানুষের অনেকে আবার এইভাবে জীবনযাপন করতেছে। এখানে অনেকগুলো এই যে তাবু করে তারা কিন্তু এখানে বসবাস করছে। আর এই যে এখানে আপু রান্না করতেছে, ডাল রান্না করতেছে। তারা এভাবে কিন্তু বিভিন্ন জায়গায় তাবু টেঙে বসবাস করে। তাদের জীবনটা হচ্ছে যাযাবর। এবং আমরা জানি যে মঙ্গোলিয়া আছে না, মঙ্গোলিয়া যে একটা দেশ আছে, সেখানকার মানুষ কিন্তু এই যাযাবর, মানে তারা তাবু টেঙে এভাবেই তারা বসবাস করে। সেরকমভাবেই কিন্তু তারা এভাবে বসবাস করতেছে। এই যে দেখুন সব কিছু এই যে একটা তাঁবুর ভিতরে সাজিয়ে রাখা হয়েছে, হাঁড়ি পাতিল থেকে করে, হাঁড়ি পাতিল সাংসারিক যা কিছু লাগে সব এভাবে তারা সাজিয়ে রেখে এই বিভিন্ন জায়গায় কিছুদিনের জন্য বসবাস করে। যেমন এখানে কিছুদিন বসবাস করবে, আবার অন্য প্রান্তে চলে যাবে। তাদের জীবনটাই হচ্ছে যাযাবর। তাদের অর্থ নাই, বৃত্ত নাই, কোনো জায়গা নাই, জমি নাই। তাদের জীবনটাই এই যাযাবর। তাদের কিছুই নাই। তাদের কোনো নির্দিষ্ট যে একটা আস্থানা আছে যে তারা এখানে বসবাস করবে, সেরকম কোনো জায়গা নাই। তারা এভাবেই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বসবাস করে। না না বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই যেখানে আপু
খাওয়া করতেছে তাদের মন কত বড়, চিন্তা করেছেন যে আমাদের তাদের কোনো অর্থ নাই, বিত্ত নাই, কোনো জায়গা নাই, জমি নাই, তারপর আমাকে বলতেছে খাওয়া করেন। দেখুন, মানুষের যে টাকা পয়সা থাকলে যে আসলে মানুষত্ব হওয়া যায়, মানুষ হওয়া যায় সেটা না, মনটাই হচ্ছে আসল বড় জিনিস। আপু কেমন আছেন? কি দিয়ে ভাত খাচ্ছেন? গুড়া মাছ দিয়ে। তো আচ্ছা, আপনাদের কি জীবনটাই, আপনারা কি সারা জীবন এইভাবে, আপনাদের যে বাপ দাদা ছিল তারা কিভাবে বসবাস করতো এ তাবু করে, এভাবে তারা চলে গেছে দুনিয়া থেকে, আপনারা এভাবে থাকছেন? এই যে এখানে আসছেন কতদিন হলো এখানে? 4 মাস। এখন আবার কই চলে যাবেন? মানে এই দেখুন সব কিছু সাজিয়ে রাখা হয়েছে, সাংসারিক যা কিছু লাগে সব, এগুলো ফের যে আবার নিয়ে যাবেন, কিভাবে নিয়ে যাবেন? গাড়িতে নিয়ে যাবেন। তো ভাইয়া নাই না আপনি একাই আছেন? আচ্ছা, কই গেছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আপা খাওয়া করেন। কি এই যে রান্না করেছে মাছ, কি সুন্দর করে গুড়া মাছ, এগুলো কিনে নিয়ে আসছেন না ধরেছেন নদীতে? কিনে আনছেন না, ঠিক আছে। না না, খাওয়া দাওয়া বলছেন, এটাই অনেক খুশি হয়েছি। এই যে দেখুন কি গরম, আর এই যে চাচি ভাত খাচ্ছে। কি দা ভাত খাচ্ছেন? সাজনা দিয়ে। এই দেখুন সাজনা দিয়ে ভাত খাচ্ছে। সাজনার কি মাছ এটা? কিনে নিয়ে আসছেন না নদীতে ধরেছেন? ও, সাগরের মাছ। এই যে দেখুন এভাবেই তারা বসবাস করে, জীবিকা নির্বাহ করে, সব কিছু এখানে তারা এভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই যে দেখুন যা কিছু। না না না, খাওয়া দাওয়া করবো না বলেছেন, এটাই অনেক খুশি। গরিব মানুষ আমরা, যা যাবর ভাই, জায়গা জায়গা থাকি, জায়গা জায়গা থেকে আমরা সাপ টাপ ধরি, সিঙ্গা ফিঙ্গা লাগাই, ডাক্তার চোখে পুকা টুকা বের করি। আমরা চাই চিনতে খাই। আমাকে বাড়ি হয়েছে লোহজন থানা, লোহজন থানা, শ্রীনগর থানা, ও মুন্সিগঞ্জে, মুন্সিগঞ্জ লোহজন থানা। আমাদের কোনো বাড়ি ঘর নাই ভাই, বাড়ি ঘর ছিল বাপদের দেখাইলে বাড়ি ঘর সব নদীতে ভেঙে গেছে, পদ্মা নিয়ে গেছে। আমরা ওখানে 1 মাস, ওখানে 1 মাস, ওখানে 1 মাস আমরা এরকম করে থাকি। তাবু টেঙে মানে সাংসারিক যা কিছু আছে সব কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। ফ্যান ট্যান, কারেন্ট, শিল পাটা, হাড়ি পাতিল, সংসারে যা লাগে সব আমাদের কাগজের তলে এই আছে। তো এখন কিভাবে নাই 20,000 10,000 টাকা যে একটা ঘর বাইতে ক্যাশ থাকবে একখানে বসতি কইরে, আমরা সরকার থেকে এখন দেই নাই। তুই বেচা কিনা করেন নাকি? বাড়ি বাড়ি চাল তুলে খাই, চাল তুলে, বাড়ি বাড়ি সাহায্য তুলি। আর কিছু বেচা কিনা করেন না? সিঙ্গা টিঙ্গা লাগাই। সিঙ্গার জিনিসটা কি? দাঁতের চোখে পোকা হয়, ব্যথা হয়, সিঙ্গা লাগাই। দাঁতের চোখে পোকা বাইর করি, আবার বেটারা সাপ ধরে, আবার বেটারা কত সাপ আছে নাকি আবার? না, নাই এখন সাপ নাই না? সাপ নাই। আর কতদিন পরে সাপ নিয়ে। তাহলে সবাই আপনারা এভাবে থাকেন। মামি শাশুড়ি ধরনের মাছ। মামা, মাছটার নাম কি? কট মাছ। কট মাছ। এটা কোথা থেকে সংগ্রহ করেন? কক্সবাজার থেকে নিয়ে আসেন। এই মাছ থেকে এই ওষুধ তৈরি করেন? কট মাছ জীবনে ব্যথা করবে না, জীবনে কোনো ব্যথা করবে না। যে কোনো ব্যথার জায়গায় লাগে? বাড়ির ব্যথা, কিলির ব্যথা, গুতোর ব্যথা, লাতি গুতো, কিল গুতো, দালানের ব্যথা, মাথার ব্যথা, গর্দানের ব্যথা, চোখ উঠির জায়গায় মাথা দিয়ে রক্ত ভরে, চোখ দিয়ে রক্ত ভরে, পায়খানা দিয়ে রক্ত একবার ভালো হয়ে যায়। আপনি এটা কিভাবে শিখলেন? আমি 30 বছর আমার বাপ খেলে গেছে, দাদাই খেলে গেছে, জীবনে কোনো ব্যথা করবে না। তাদের কোনো অর্থ নাই, বিত্ত নাই, কিন্তু তাদের যে মনটা অনেক বড়। অনেকে বলতেছে যে 4টা খেয়ে যাও। দেখুন যে মানুষের আসলে যে টাকা পয়সা অর্থ থাকলেই কি যে আসলে মানুষত্ব থাকে না। দেখুন তাদের কিছুই নেই, তাদের জীবনটাই যা যাব, তাদের কোনো কিছুই নেই। তারা এভাবেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বসবাস করে। তারপর আমাকে অনেকজন বলছে যে 4টা খেয়ে যাও। দেখুন এভাবেই তারা এই যে যা যাবর জীবন, তারা এভাবেই যে কোনো জায়গায় মানে ফাঁকা জায়গাতে নদীর পাড়ে এভাবেই তারা মানে বসতি করে তারা এভাবেই বসবাস করে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।